তা ভগবান যখন দেয় ভালোই দেয়। এ দেখো সেই নদী। আচ্ছা, তোমাদের আসার জন্য ধন্যবাদ। এই ছেলেটা আমাদের গ্রুপের ছেলেটা এখন কানে কানে কি বলছে দেখো। এই যে অনেক পুরোনো গাছ এখানে, সব মনের প্রার্থনা বাদে আমিও বেঁধে এসছি একটা ওর ঘরের ভিতরে। কতদিন ধরে আছেন আপনারা এখানে? আমি আজকে সকালে একটু আগে আসলাম, এখন এই দেখো নৌকা, সেই নৌকা একটা ফটো তোলা হবে ওঠে। আর এই যে কত সুন্দর ফটো তোলার জন্য করেছে জায়গাটা। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায় ভাই? ব্যারাকপুর। হ্যাঁ, ব্যারাকপুর। আমার বন্ধুরা ভালো ভালো ভিডিও বানায়, তোমরা বন্ধুদেরকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আমি এখানে থাকি বহুদিন ধরে, ভগবান আশ্রম আমার খুব ভালো লাগে। 8-10 বছর ধরে হাতে বেচা কেনা করছি। আর আগে করতো আমার বাবা, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমি ওনার কাছে দাও। ঠিক আছে, হয়েছে। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমরা যাবো পাগলাখালীতে। আর এখন আমরা বর্তমানে আছি পিঁপড়ে গাছিতে। মানে অনেক পিঁপড়ে এখানে গাছে থাকতো, তাই এর নাম হচ্ছে পিঁপড়ে গাছি। জাস্ট কিডিং গাইজ। তো আজকে পাগলাখালী যাওয়ার একটাই উদ্দেশ্য, আজকে আমার জন্মদিন, তাই পাগলাখালীতে যাব। আজ বৃহস্পতিবার পড়েছে, তাই ওখানে গিয়ে একটু পুজো দিয়ে আসবো পাগলাখালীতে। তো চলো আপনাদেরকে দেখাবো পাগলাখালীর দৃশ্য আর আমার পুজো দেওয়া। তো চলো। দেখো বন্ধুরা, আমার আজকে ক্যামেরাম্যানকে নিয়ে চলে যাচ্ছি পাগলাখালীতে। তো এখন আমরা বর্তমানে পিঁপড়ে গাছিতে আছি। এখান থেকে যাব এখন পাগলাখালী, তারপরে আপনাদেরকে দেখাবো। চলো। দেখো বন্ধুরা, আমরা এখন অনেকক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে বাস পাওয়া যাচ্ছে এখন। এতে উঠে পারলাম, বাস এখন যাচ্ছে। আর আমরা এখন হেঁটে করে যাচ্ছি। গাড়িটা দেখো কত বড় ছিল, গাড়িতে করে পাগলাখালী মজা আলাদা এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা দেখো, আজকে পাগলাখালী এতে করে যাচ্ছি গাড়িতে করে। বাস অনেকক্ষণ গাড়ি থাকার পরে বাস আসলো না, তাই এই গাড়িটা পাগলাখালী যায় বলে আমাদেরকে লিফট দিচ্ছে আর কি। তো এই দেখো গাড়ি, এত বড় গাড়িতে শুধু আমরা মাত্র দুজন। তো বন্ধুরা, আর একটু কাছে পাগলাখালীতে চলে আসবে। তো আমরা এই গাড়িতে করে লিফট নিচ্ছি আর কি, ফ্রিতে। তো চলো পাগলাখালী গিয়ে ভিডিওটা আমরা দেখানো হবে। তো আমার লাইফে আমি প্রথমবার দেখো এই গাড়িতে করে লিফট নিয়ে যাচ্ছি পাগলাখালীতে। আর জন্মদিন দেখো, ঠাকুরের হয়তো এটাই মানে পাওনা ছিল আমার কাছে আর কি। তাই দেখো এই গাড়িতে করে যাচ্ছি। অনেক বাস অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাস পেলাম না, তাই দেখো এতে করে যেতে হচ্ছে। আর এখানে দেখো অষ্টম প্রহর চলছে বলে সবাই এখানে চাঁদা কাটছে, গাড়ি এখন আটকে দিয়েছে। এ দেখো চাঁদা তুলছে সবাই এখানে। তো বন্ধুরা দেখো, আমরা পুরো জায়গাতেই চলে এসেছি, একদম পাগলাখালীর ভিতরে চলে এসেছে গাড়িটা। তা ভগবান যখন দেয় ভালোই দেয়। এ দেখো সেই নদী। আর একদম পাগলাখালীর ভিতরে চলে এসেছি, মন্দিরের কাছে। এ দেখো সব যারা এসছে তারা দেখো সব এখানে দাঁড়িয়ে আছে। এটা করে পিছনে দেখো সব লোক আসছে। আর এই যে নদীতে নৌকা দেখো। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বাড়ি হ্যাঁ, এটা বলো। আমাদের বাড়ির সামনে করছিল খালি। আমাদের লিফট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাস পাচ্ছিলাম না ওখানে। থ্যাংক ইউ। ওখানে বলতে একটা ক্যামেরাতে কিছু হ্যাঁ, এটা কাছে নাও, মুখে কাছে বলতো। আচ্ছা, তোমাদের আসার জন্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ অনেক আমাদের নেশার জন্য। আসছি তাহলে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লিফটে নিয়ে। তো চলো এখন মন্দিরে গিয়ে পুজো দেওয়া হবে। আমরা এখন পাগলাখালীতে চলে এসেছি, এখন বাবার মন্দির দিকে যাবো। তো চলো গিয়ে এখন পুজো দেবো। প্রথমে এটা বাস মানে ওই গাড়িতে করে আসার সময় দেখো এই ফুলটা ছেঁড়া হয়েছে। আমরা যাবো বাবার ঘরের দিকে, বাবার স্থানের দিকে যাবো। আমরা এই দোকানে এখন বাটা নেবো, দিয়ে পুজো দিতে যাবো এখন। এখন এই দোকান থেকে বাটা নেওয়া হচ্ছে পুজো দেওয়ার জন্য। আমাদের ক্যামেরাম্যান ছবি না, ভিডিও হচ্ছে, ভিডিও। তখন আমরা এখন যাবো গোটে ভাই বাবার স্থানের দিকে। আমরা দেখা চলেছি, দেখতে থাকো তোমরা। এখন এই ছেলেটা এখন পুজো দেবে বাবার স্থানে। এখন চললো, তোমার দেখানোর চেষ্টা যেতটুকু পারবো দেখাচ্ছি।
দেখো মেলাতে আজকে প্রচুর ভিড়, আজকে পুজো দেবো, জন্মদিন বলে আজকে আমার। তো চলো মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখানো হবে। এই দেখো বন্ধুরা কত ভিড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবার মন্দির। এই দেখো কত ভিড় মন্দিরের চারিপাশ, আমি দেখানো চলছি তোমাদের। এখন প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা আজকে চলে এসেছি বাবার মন্দিরে, আর আজকে প্রচুর ভিড় আছে। আর আজকে জন্মদিন বলে আজকে আমরা পুজো দিতে এসেছি আর কি। তো পুজো দেবো, চলো ভিতরে গিয়ে দেখা যাবে। কিন্তু আমার বাবার মন্দিরের ভেতরে আমি যেতে পারবো না, কারণ আমার কাল ওষুধ। আমার মানে আমি এই পর্যন্ত এখন ই করছি, ঠিক আছে। এই যে এখন প্রচুর লাইন পড়েছে, এদিকে আমি যেতে পারবো না, আমি এখানে দাঁড়াচ্ছি। আর আমাদের এই চ্যানেলের যে মালিক, তাকে পাঠাবো এখন পুজো দিতে। তোমরা দেখতে থাকো। দেখো কেমন ভিড়, কত বড় লাইন পড়েছে দেখতে পাচ্ছ। আমরা এখন চলে এসেছি পাগলাখালি, এই জায়গার নাম হচ্ছে পাগলাখালি। দেখেছো কত জনা, এই দেখো কত বড় লাইন পড়েছে। আর এই যে বাবার মন্দির, আর লাইন কত বড় লাইন পড়েছে, লম্বা লাইন দেখতে পাচ্ছ। আর ওটা হচ্ছে বাবার মন্দির, আর চারিপাশটা আজ অনেকজনা পুজো দিতে এসছে এখানে। পুজো দেওয়ার পর আমরা এখন যে জায়গাটা ঘুরবো, দেখবো ঘুরে কেমন মানে কেমন ইন্টারেস্ট পাওয়া যায় কি। এই দেখো দেখতে পাচ্ছ সব বাবার স্থান সব বসে আছে। এই দেখো দেখেছো সব বাবার স্থান সব বসে আছে। তো বন্ধুরা দেখো এখন কেমন লাইনটা দেখো, শুধু এখানে অনেক ভিড় হয়েছে আজকে। আর এই দেখো পুজো দিতে এসেছি আমরা। এখন প্রচুর লাইন পড়েছে এখানে পাগলাখালিতে। এখন মানে পুজো দিতে আমাদের লেট হয়ে যাবে আজকে। আর আমি একা মানে চিতের মতন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ কেমন বড় কতখানি লাইন, মানে মানে বিশাল ভিড় হয়েছে আজকে। আজ বৃহস্পতিবার বলে যে বাবার মন্দিরে পুজো দিতে এসছে। তো আজকে লাইনে প্রচুর ভিড় দেখো চারদিকে। এই ক্যামেরাম্যান বাবার মন্দিরে মানে বিশাল ভিড় চলছে এখন। আর এই দেখো আমাদের পুজো থেকে মানে এখন থেকে লাইনে যে ওখানে দাঁড়িয়ে আছে, এখন যেতে পারছে না, ভিড়ে এত মানে এত ভিড় হয়েছে। আমি চারিপাশে দেখাতে পারছি না, আমি তোমাদের দেখাবো মানে পুজো দিতে যাবো, মানে পুজো দিয়ে তারপরে তোমার চারিপাশে দেখাতে চলবো, মানে দেখাবো। ওটা ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আপনারা কত এসছেন, কতদিন ধরে আছেন আপনারা এখানে? আমি আজকে সকালে একটু এখন আমি থাকি ত্রিপুরায়। এখানে কতদিন এসছেন? এখানে কতদিন এসছেন? এখানে কালকে এসেছি, এখানে আজকে। আমাদের জন্য একটা আশীর্বাদ করো, যেন সফলতা হতে পারে, আপনার কাছে পড়ার জন্য আসতে পারে পরে। আমি ত্রিপুরায় থাকি, দুর্গাপুর আসাম দুর্গাপুর থাকি। আমি বাইরে 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 বাইরে। আজকে এখানে এলাম, এখানে আমার 800 মতো এলাম, কালকে এসেছি আজকে।
আশীর্বাদ করো বা যেন সফল হতে পারে। তো দেখো বাবা আমাদের আশীর্বাদ করে দিল। হ্যালো বন্ধুরা, পাগলা খেলাতে কেমন ভিড় দেখতে পাচ্ছ। এখন দেখা যাক আমাদের এই ছেলেটা, আমাদের গ্রুপের ছেলেটা এখন কানে কানে কি বলছে, দেখো কি যেটা বলছে, কি বলছে আমি ঠিক জানি না। এই দেখো এই মানে এই টাইমটা বিশাল ভিড় হয় প্রত্যেক বৃহস্পতিবারে। এখানে পুজো দেওয়া হয় বাবার মন্দিরে। আর এখানে কিছু বলবে, কি বলবে ঠিক জানি না, কিছু একটা বলবে। দেখতে পাচ্ছ এরকম ভিড় হয়েছে, বিশাল ভিড়। এটা হচ্ছে মন্দির, আমাদের পাগলা বাবার মন্দির। এটা মানে প্রচন্ড হারে ভিড় হয়েছে, আজ কোনো মতে খালি নেই। এই ছেলেকে জিজ্ঞেস করা হবে ভেতরে মন্দিরে গিয়ে কি মানে বল। তো আজকে প্রচুর ভিড় হয়েছে মন্দিরে। আমি পুজোতে গিয়েছিলাম, জন্মদিন বলে আমার আজকে। তো পুজো ভালো দিলাম আর কি। আর এই যে অনেক পুরোনো গাছ, এখানে সব মনের প্রার্থনা বাদে আমিও বেঁধে এসেছি একটা ওর ঘরের ভিতরে। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের সব চারিদিকে ঘুরিয়ে। তো দেখো আজকে প্রচুর ভিড় হয়েছে মেলাতে। আর ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল দেয়া। এদিকে সামনে একটা মন্দির করেছে, ওখানে যাবো আমরা এখন। তো চলো। তো এখানে দেখো সব আশ্রম করে দিয়েছে, এখানে বসার জন্য জায়গা। তো দেখো এখানে সেলফি তোলার জন্য জায়গাটা করে দিয়েছে। আসো দেখি একটু সেলফি তুলে আসি ছোট করে। সবাই দেখো সেলফি তুলছে উপরে। এখানে বিশ্রামের জন্য রেখে দিয়েছে জায়গাটা। কত সুন্দর সব পোজ দিচ্ছে চারিদিকে। আর এটা এখানে করে দিয়েছে, দেখো সব খেলা করছে ছেলেপিলে। আর এই যে কত সুন্দর ফটো তোলার জন্য করেছে জায়গাটা। আর এখানে দেখো কত মানুষ এখানে আজকে এসছে, অনেক দর্শক। তো অনেক মানুষ এসছে। এ দেখো ভাইটা খেলা করছে। তো ভাই তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায় ভাই? ব্যারাকপুর। হ্যাঁ ব্যারাকপুর। আজকে ব্যারাকপুর থেকে এসছো এখানে? আজকে না, দিদাবাড়িতে এসেছি অনেকদিন আগে। দিদার বাড়ি কোথায়? রামনগরে। চ্যানেলের নাম কি? এক্সপ্লোর মিনময়। দেখে এসে তোমার কেমন লাগছে ভাই? ভালোই লাগছে। দেখছি খেলা করে বেড়াচ্ছ চারিদিকে। কে কে এসছে সাথে তোমার? আমার দিদা এসেছে, মাসি এসেছে আর ভাই। ওরা কোথায় এখানে আছে? হ্যাঁ ওরা এখানে আছে? হ্যাঁ ঠিক আছে, খেলা করো তাহলে। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো দেখো একটা ছোট ভাই একটা দেখা হয়ে গেল আমাদের। হ্যালো বন্ধুরা, আমরা এখন পাগলা খেলে তোমাদের চারিপাশ ঘুরি দেখাতে চলেছি। তোমাদের দেখতে থাকো। এখন প্রচন্ড হারে ভিড় হয়েছে পাগলা খেলিতে, তোমাদের দেখতে থাকো। আমাদের এই ছেলেটা ছোট থেকে চলে এসছে, যেখান থেকে বাটা কিনেছে সেখানে এখন যাবো, গিয়ে মানে চটির আগে উদ্ধার করবো যাকে বলা হয়। এই দেখো সবাই বাটা নিতে ব্যস্ত, সব পুজো দেওয়ার জন্য সব বাটা নিচ্ছে। এই দেখো সব বাটা নিতে ব্যস্ত, সব মানে বাবার মন্দিরে সব পুজো দেওয়ার জন্য। আর এই দেখো এই দোকান থেকে আমরা বাটা নিয়েছিলাম, এখানে ছুটি রয়ে গেছে, ছুটিটা নেবো এবার। এই দোকান থেকে আমরা বাটা নিয়েছিলাম, দিয়ে বাবার মন্দিরে পুজো দেওয়া হয়েছে। এই দোকানে মানে পয়সা ভাঙানো হচ্ছে না, তাই চলে গেল পয়সা ভাঙাতে আইসক্রিম দোকানে। মানে ওই দোকানে নেই বলছে খুচরো, জানি না কি হবে এখন। এখন পয়সা না ভাঙাচ্ছে ততক্ষণ দিতে পারছে না মানে বাটালাদের পয়সা। এই দেখো তিলক দিয়েছে ছেলেটাকে, দারুণ দারুণ। তো কাকা আমরা একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো আপনি কত বছর ধরে এখানে মানে এগুলো বিক্রি করছেন যদি বলতে ভালো হতো। বছর সাথে 8-10 বছর ধরে করছি। হ্যাঁ 8-10 বছর ধরে হাতে বেচা কেনা করছি।
আর আগে করতো আমার বাবা, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমি। ওনার কাছে দাও, ঠিক আছে? হয়েছে? বলবে বেটা? বলছি 10-12 বছর ধরে বেচা কেনা করছি, কিন্তু বাবা ছিল আগে, মারা গেছে, তারপর আমি এই দোকানে বসছি। ঠিক আছে? হয়েছে? আচ্ছা। এখানে লোক কেমন হয়? প্রচন্ড হারে লোক হয়, কিন্তু জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ প্রচন্ড ভিড়, এখানে ঢোকাই যায় না। এখানে সপ্তাহে কদিন খোলা থাকে? এখানে সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে, কিন্তু বৃহস্পতিবার সোমবারে বেশি। হ্যাঁ, আর তাছাড়া প্রত্যেক দিন তোমার 200-400 লোক খাওয়াবি। হ্যাঁ, প্রচন্ড হারে ভিড়। আজকে তো তাও একটু কম আছে। আসেন ও দাদা, আসেন। ঠিক আছে? তো দেখো কাকার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমাদের। তো দেখো উনি 7 বছর ধরে এখানে ব্যবসা করছে, আর প্রচুর এখানে মানুষ দর্শক এখানে আসে পুজো দিতে। আজকে দেখো প্রচুর ভিড় হয়েছে এখানে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে ভিডিও করতে করতে আমার এত হারে খিদে লেগেছে, এখন এটা দোকানে গিয়ে খেতে হবে। ভালো কথা। এর খিদির কথা শুনে আমার এখন মনে পড়লো, সকাল থেকে আমি উপোস করে আছি, এখন কিছু খাওয়া হলো না, চলো একটু খাই, খুব খিদে লেগে গেছে। কি খাবো এখন খুঁজে পাচ্ছি না, একটা ভালো কিছু দেখে খেতে হবে। তো দেখতে পাচ্ছ সব বাদাম বসেছে, এখানে জলের দোকান। আমরা এখন আবার পাগলা মন্দির থেকে এগিয়ে চলেছি। দেখো রিয়াকশন তো পাচ্ছি একটা হালকা পাতলা, কিন্তু সেরকম পাইনি। সিমনি বাসের মতন সেরকম রিয়াকশন এখন পাইনি। এটা গ্রাম বলে এরকম লাগে। এই দেখো এটা বহুত পুরনো গাছ, আর এইখানে হচ্ছে তো এটা হচ্ছে সেই পাগলা মামার গাছ, এখানে পুজো হয়। আর আজকে প্রচুর ভিড়। আমি এটা নিয়ে 2বার আসছি, আগে একবার এসেছিলাম, আর এই নিয়ে 2বার পুজো দিলাম এবার এসে। কাকিমাদের প্রসাদ দিল। তো পুজো দেওয়ার পরে প্রসাদ পেলাম এবার। দেখেন এবার ঝামেলা শুরু হয়ে গেছে হালকা পাতলা করে। তাদের এখানে সেলফি তোলা হচ্ছে। তো এবার আপনাদের পাশে যে নদীটা ছিল সেখানে দেখানো হবে, তো চলো। এই দেখো এখানে সেলফি তুলছে সবাই, প্রচুর লোক তো এখানে। এই দেখো নৌকা, সেই নৌকাতে করে দেখো ঘোরাতে নিয়ে যাচ্ছে। বাহ! আর এখান থেকে অনেকে স্নান করে সবাই। বাহ! নৌকাতে করে ঘোরার মজা আর আলাদা একটা। নৌকা একটা ফটো তোলা হবে ওঠে। আয় আয়। দেখো কাকা আমাদের নৌকা উঠে ফটো তুলতে বললো। নৌকা এখন ফটো হবে, ক্যামেরা এখন বন্ধ, ফটো তোলা হবে শুধু। এদের মনে হয় গোপাল নিয়ে এসছে, দেখো মানসিক করেছিল হয়তো কিছুতে, সম্পূর্ণ হয়েছে বলে গোপাল নিয়ে এসছে। তো এই দিকটা মেলাটা একটু দেখে আসি চলো। এর সাথেই ছিলাম আমি। এখন রান্না চলছে, ভোগ প্রসাদ। এখানে যে ভোগ রান্না হচ্ছে, ওই যে বাঁশ ফিরতে দেওয়া হয়, ভোগ রান্না হচ্ছে। এই দেখো দেখো রান্না চলছে। এই দেখো পরীরা अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। কত সুন্দর দোকান বসছে এখানে, কানের রিং। এখন দেখো প্রসাদ দেওয়া হবে মন্দিরে, তাই দেখো কত দর্শক ভিড়, দেখো শুধু। মন্দিরে এখনো প্রচুর ভিড় আছে। তো দেখো বন্ধু, খাওয়া দাওয়ার পরে প্রসাদ এখান থেকে নিলাম, খাওয়া হলো। তারপর দেখো এই জলের বোতলটা কেনা হয়েছে। এরপরে এখন যাচ্ছি আবার পাবলিক একটু রিয়াকশন মানে দেখতে আর কি। তো চলো ভেতরে যাই, দেখি। অনেকে বাড়ি চলে যাচ্ছে আবার, আজকে অনেক ভিড় হয়েছে প্রচুর। আমরা এখন গুটি গুটি পায়ে মেলার দিকে যাচ্ছি বন্ধুরা, তোমরা যদি দেখতে থাকো। পাবলিক রিয়াকশন এবার নেবো। তো এখানে প্রসাদ দিচ্ছে, আমরা ওইখান থেকে খেয়ে এসেছি প্রসাদ, মানে ভগবানের যে প্রসাদটা দেয় পাগলাখালিতে।
আমরা এখন আর যাচ্ছি মন্দিরের ভেতরে, ওখানে নগর বাজছে, ওখানে যাবো, এখন রেস্টুরেন্টে নেবো, দেখা যাক কেমন হয়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে নগর বাজছে, এই দেখো মন্দিরে। এটা হচ্ছে মেলা দেশে আনন্দ। সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডকে, ভালো ভালো ভিডিও দেবে তোমাদেরকে। আমাদের বাড়ি কাশীপুর, দাদারা কাশীপুর থেকে এসছে দেখো। হ্যাঁ এখানে এসে আপনাদের কেমন লাগছে দাদা? হ্যাঁ, আমার বন্ধুরা ভালো ভালো ভিডিও বানায়, তোমরা বন্ধুদেরকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ওকে, দেখো এদিকে আবার প্রসাদ দিচ্ছে, এখানে সব চারিদিকে প্রসাদ দেয় পুজোর পরে। এই দেখো এখানে প্রসাদ রান্না হচ্ছে, দেখো প্রসাদ রান্না। ভাই করে দিচ্ছে। বলতে চাও, কিছু বলতে চাও? আমি এখানে থাকি বহুদিন ধরে, বাবার আশ্রম আমার খুব ভালো লাগে। আমি এটা বাবার কাছে আশীর্বাদ চাইবো, দেখি যাই কিনা। আর আমাদের একটা আশীর্বাদ দিয়ে দাও। আমরা এখন আশীর্বাদ দিয়েছি বাবার কাছে, ভালো আশীর্বাদ দিল আমাদের। দেখো এদিকে কত সুন্দর সুন্দর ছোট ছোট মন্দির তৈরি করে দিয়েছে, যাদের ইচ্ছা পূর্ণ হয়েছে তারা করেছে হয়তো এখানে। আর এই পাশে থেকে খাওয়া দাওয়া চলছে এদিকটাই। তো বাবা উনি আমাদেরকে দেখো আশীর্বাদ করলো, তো যদি আমরা সাকসেস হতে পারি তো আবার আসবো, পুজো দিয়ে যাবো এসে। আর সবাইকে সেদিন অনেক কিছু দান করা হবে যদি সাকসেস হয় আমরা। আর এই দেখো মহাপ্রসাদ দিচ্ছে ওখানে, মানে ভোগ দেওয়া হচ্ছে ওখানে, তাই জন্য এত বড় লাইন। আর এই দেখো এই মেয়েটা গরম লেগে গেছে। দেখো প্রসাদের জন্য কত লাইন, দেখো শুধু একবার, শুধু প্রসাদ নেওয়ার জন্য এত লাইন পড়েছে। ওরা আবার মুখ ঢাকছে দেখো। প্রসাদের লাইন এখানে, মেয়েটা হাসি শুরু করে দিচ্ছে। যাবে দেখো এই ভাইটা আমাদের সাবস্ক্রাইব করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাইকে। আর এই যে সে আমাদের মন্দির, দেখো গাছটা অনেক পুরোনো গাছ, এখনো পুজো দেওয়া চলছে আর কি। দেখো সবাই এখানে বসে আছে অনেকে। ও ছবিগুলো নাইস, একদম দারুণ। দেখো বন্ধুরা, এই লরিতে করে আমরা এসেছিলাম আসার সময়। লরিটা এখন এখানে দাঁড়িয়ে আছে, এটা যাবে হয়তো মানুষ নিয়ে এদের।
তো আমরা এই লরিতে করে এসেছিলাম তখন, এটা আমাদের হেল্প করেছিল। তো এখন আমরা যাচ্ছি বাসের ব্রিজে, এখানে একটা যে বাসের ব্রিজ আছে, ব্রিজ থেকে একটু ঘুরে আসি চলো। তো বন্ধুরা দেখো এখন পাগলাখালি থেকে বাড়ি যাচ্ছি, তো বাসের ব্রিজ পার হয়ে গেলাম এখন, তো চলো। আর এই দেখো এখানে সব টোটো মোটো দাঁড়িয়ে আছে, এতে করে এখন বাড়ি যাবো। তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি, তো রাস্তায় দাঁড়িয়ে আছে দেখো। আর এই যে এখানে একটা মন্দির আছে আবার, আর এই দিক দিয়ে পাগলাখালি রাস্তা এখান দিয়ে যায়। আর এই যে এইদিকে হয়তো মাছ দেওয়াতে যায়, আর এইদিকে রাস্তাটা শিমুলিয়ার দিকে যায়, তো আমরা এখন এইদিকেই যাবো শিমুলিয়ার দিকে। তো রাস্তা দেখি টোটো মোটো বা অটো যেতে আসে ওতে করে উঠে পড়বো। আর এই গাছটা দেখো কত পুরনো গাছ। দেখো এই রাস্তা হচ্ছে একটাই সমস্যা, শুধু বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। যাওয়ার সময় কোনো বাস পাইনি, এখন দেখো বাস কোথায় আছে ওখানে দাঁড়িয়ে। তো এই রাস্তাতে একটাই সমস্যা, শুধু বাসের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করো, অপেক্ষা করো, কটা অপেক্ষা বাজে করো। এখন? 4টে এদিকে 56 টাইম চলে বাজে। যাচ্ছে কিন্তু বাস আসছে না, অনেক লেটে বাস। তো এটা একটু অসুবিধা, আর কিছুই না। তাছাড়া মজা ভালোই হলো।